আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সিরিয়াল 1 বিউটি ইন পোয়েট্রি এর এক্সপিরিয়েন্স 1.2.1 নিয়ে আলোচনা করা হবে। এর আগে আমি 1.1.1 এবং 1.1.2 এর ক্লাস দিয়েছি। যারা ক্লাসগুলো করনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। তো আমরা এখন দেখব 1.2.1 এ আমাদেরকে কি করতে বলা হয়েছে। এক্সপিরিয়েন্স 1.2.1 এ আমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে রিড দ্য টু টেক্সট গিভেন বিলো। নিচে দুইটি টেক্সট দেওয়া রয়েছে, সেই দুটি টেক্সট পড়তে বলা হয়েছে। অ্যান্ড দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স গ্রুপস। তারপর নিচের প্রশ্নগুলো জোড়া বা দলবদ্ধভাবে আলোচনা করো। অর্থাৎ নিচে দুটি টেক্সট বা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, সেই অনুচ্ছেদটি আমাদেরকে অর্থসহ করে খুব ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে এবং তারপরে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করতে হবে। এরপর নেক্সট শেয়ার ইয়োর থটস উইথ দ্য ক্লাস। এরপর আমাদের ভাবনা আমাদের ক্লাসে বা আমরা যে উত্তরগুলো করলাম সেটা আমাদের ক্লাসে শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো এখন আমরা প্রথম টেক্সটটি নিয়ে আলোচনা করব। প্রথম টেক্সটটি হচ্ছে, এখানে প্রথমে বলা হয়েছে হ্যালো দেয়ার, অর্থাৎ আমরা যারা টেক্সটটি পড়তেছি তাদেরকে বলা হয়েছে হ্যালো দেয়ার। আই লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে একটি ছোট গ্রামে বাস করি। স্মল মানে ছোট এবং ভিলেজ মানে হচ্ছে গ্রাম। অলথো দিস প্লেস ইজ রিমোট অ্যান্ড নট সো ডেভেলপড। যদিও এই গ্রামটি প্রত্যন্ত এবং ততটা উন্নত নয়। ডেভেলপ মানে হচ্ছে উন্নত, নট সো ডেভেলপ মানে ততটা উন্নত নয়। রিমোট মানে হচ্ছে প্রত্যন্ত বা বিচ্ছিন্ন। অলদো মানে যদিও। ভিজিটর্স লাভ দ্য ভিলেজ ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ। ভিজিটর্স মানে হচ্ছে ভ্রমণকারী, যারা এই গ্রামটি দেখতে আসে তারা এই গ্রামটিকে ভালোবাসে কারণ এর সৌন্দর্য এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে, ভূদৃশ্য দেখে। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে প্রাকৃতিক ভূদৃশ্য এবং ভিজিটর্স মানে হচ্ছে ভ্রমণকারী। এরপর আমরা দেখি দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ এয়ার। এখানকার এনভায়রনমেন্ট বা পরিবেশ তাজা বা ফ্রেশ। ফ্রেশ মানে হচ্ছে তাজা এবং এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। দ্য পিপল লিভিং হেয়ার আর ফ্রেন্ডলি। এখানকার মানুষরা বসবাস করে বন্ধুত্বপূর্ণভাবে। দ্য পিপল মানে হচ্ছে মানুষরা, লিভিং মানে বাস করে, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণভাবে। দে আর হার্ড ওয়ার্কিং টু। তারা কঠোর পরিশ্রমীও। হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ ইউ ক্যান এনজয় দ্য এন্ডলেস ক্রপল্যান্ড, দ্য ফ্রেশ ফুড অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার্স। যদি আপনি আমাদের এই গ্রামে বেড়াতে আসেন তাহলে আপনারা উপভোগ করবেন এন্ডলেস ক্রপল্যান্ড মানে হচ্ছে সীমাহীন শস্যক্ষেত্র, দ্য ফ্রেশ ফুড অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার্স, নির্ভেজাল খাবার এবং এই গ্রামের মানুষের আতিথেয়তা। অর্থাৎ এখানে লেখক বলেছেন যদি আপনি আমাদের এই গ্রামে বেড়াতে আসেন তাহলে আপনারা উপভোগ করবেন সীমাহীন শস্যক্ষেত্র, নির্ভেজাল খাবার এবং এই গ্রামের আতিথেয়তা। তার মানে বোঝা যাচ্ছে গ্রামের মানুষের আতিথেয়তা অনেক ভালো, অন্তত এই গ্রামের মানুষেরা সেটাই করে। আমরা এই টেক্সটটি থেকে সেটাই বুঝতেছি। হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা, ক্রপল্যান্ড মানে শস্যক্ষেত্র, নিডলেন্স মানে সীমাহীন। এরপর আমরা দেখি স্পেশালি ইউ ক্যান টেস্ট হেয়ার দ্য সুইট ম্যাঙ্গোস। বিশেষ করে আপনারা এখানকার মিষ্টি ম্যাঙ্গো বা মিষ্টি আম উপভোগ করতে পারবেন, মিষ্টি আমের স্বাদ গ্রহণ করতে পারবেন। টেস্ট মানে হচ্ছে স্বাদ। আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই এ রিভার। আমাদের এই গ্রামটি একটি রিভার বা নদী দ্বারা বেষ্টিত। অর্থাৎ এই গ্রামের চারদিকে একটি নদী রয়েছে। সারাউন্ডেড মানে বেষ্টিত। দ্যার ইজ এ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ। এই গ্রামের প্রাণকেন্দ্রে একটি মার্কেট বা বাজার রয়েছে। দ্যার ইজ এ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ। এই গ্রামের প্রাণকেন্দ্রে একটি মার্কেট রয়েছে। হার্ট মানে হচ্ছে প্রাণকেন্দ্র, এখানে সেটাই বুঝিয়েছে। এরপর আমরা দেখি হোয়েন এভার ইউ গো দেয়ার ইউ সি পিপল আর অলওয়েজ বিজি। যখনই আপনি সেখানে যাবেন দেখবেন যে মানুষেরা সবসময় ব্যস্ত থাকে। অর্থাৎ এই মার্কেটটির কথা বলা হয়েছে। যে গ্রামের প্রাণকেন্দ্রে একটি মার্কেট রয়েছে সেই মার্কেটে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে পিপল আর অলওয়েজ বিজি, মানুষেরা সবসময় ব্যস্ত থাকে। বিজি মানে ব্যস্ত। ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম অ্যাজ ইট ইজ এ সেফ এরিয়া। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এই গ্রামে যেতে পারবেন কারণ এটা হচ্ছে একটা সুন্দর বা সেফ জায়গা। এখানে নিরাপদ জায়গা, এখানে কোনো আপনার রিস্ক থাকবে না। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবেন। এনিহোয়ার মানে যে কোনো জায়গায়। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজেস ইন দ্য এরিয়া। এটা হচ্ছে এই এরিয়ার মধ্যে অন্যতম একটি ক্লিনেস্ট বা পরিষ্কার গ্রাম।
ক্লিনেস্ট মানে পরিষ্কার। দ্য অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ পাওয়ার কাট। অনলি ডিফিকাল্ট বা একমাত্র যে কঠিন সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে এখানে ঘন ঘন লোডশেডিং হয়। পাওয়ার কাট মানে লোডশেডিং বা বিদ্যুৎ আসা যাওয়া করে। গ্রামে আমরা জানি যে বিদ্যুতের একটি সমস্যা রয়েছে, সেখানে সবসময় কিন্তু বিদ্যুৎ পাওয়া যায় না। ভেরি অফেন দ্য নাইট ইজ কোয়েট হেয়ার। অনেক সময় এখানে রাত খুবই শান্ত থাকে, খুবই শান্ত থাকে। বাট ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই দেন। কিন্তু আপনি তখন এখানকার রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন, রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, মাই ভিলেজ উইল বি এ গুড চয়েস। যদি আপনি প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে চান তাহলে আমার গ্রামটি হবে আপনার সর্বশ্রেষ্ঠ চয়েস বা বাছাই। আমার গ্রামটিকে আপনি বাছাই করে নিতে পারেন। স্পেন্ড মানে ব্যয় করা, বা আপনি যদি সময় কাটাতে চান, নেচার মানে প্রকৃতি। তো আমরা প্রথম টেক্সটটি পড়লাম, এখন আমরা দ্বিতীয় টেক্সটটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রথম টেক্সটটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর অবশ্যই ক্লাসটি শেয়ার করতে ভুলবে না, একটি লাইক দিয়ে দাও। এখন আমরা দ্বিতীয় টেক্সটটি নিয়ে আলোচনা করব, তারপর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় টেক্সটেও হ্যালো দেয়ার বলা হয়েছে, অর্থাৎ আমাদেরকে হ্যালো বলেছেন। আই লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে বাস করি। অলদো দিস প্লেস ইজ রিমোট অ্যান্ড নট সো ডেভেলপড। যদিও এই জায়গাটি প্রত্যন্ত এবং ততটা উন্নত নয়। ডেভেলপড মানে আমরা উপরেই জানলাম যে উন্নত। ভিজিটর্স লাভড ইট ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ। ভিজিটর্স বা যারা ভ্রমণ করতে আসে বা দর্শকরা এটাকে ভালোবাসে, এটা সৌন্দর্য এবং গ্রিন ল্যান্ডস্কেপ সবুজ প্রাকৃতিক ভূদৃশ্য দেখে। ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টাল মর্নিং ব্রিজ। এর পরিবেশ এতটাই রিফ্রেশিং, এতটাই তাজা যে সকালের বাতাসের মতো, সকালের যে মৃদু বাতাস রয়েছে সেটার সাথে এর এনভায়রনমেন্ট বা এই গ্রামের এনভায়রনমেন্ট বা পরিবেশকে তুলনা করেছে। আমরা জানি সকালের বাতাসটা কিন্তু খুবই শান্ত বা খুবই রিফ্রেশিং হয়, সেটা এর সাথে এখানে তুলনা করা হয়েছে। জেন্টাল মানে ভদ্র বা রিফ্রেশিং, এবং ব্রিজ মানে হচ্ছে বাতাস। দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি। এখানকার মানুষেরা খুব বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করে। দে ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ অ্যান্ড গ্যাদারিং ইটস হারভেস্ট। তারা পরিশ্রম করে যেমনটা পিঁপড়ারা তাদের ফসল সংগ্রহ করে। আমরা জানি পিঁপড়ারা কিন্তু তাদের খাদ্য সংগ্রহ করার জন্য খুবই পরিশ্রম করে, এবং এই গ্রামের মানুষের সাথে পিঁপড়াদের তুলনা করা হয়েছে। পরিশ্রম যে ঠিক যেমন পিঁপড়ারা সারাদিন পরিশ্রম করে, গ্রামের মানুষেরাও সেভাবে পরিশ্রম করে। গ্যাদারিং মানে জড়ো হওয়া বা সংগ্রহ করা, এবং হারভেস্ট শব্দের অর্থ হচ্ছে ফসল। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ, যদি আপনি আমার গ্রামে বেড়াতে আসেন, ইউ ক্যান এনজয় দ্য কালারফুল ক্রপ প্ল্যান্ট। আপনি এখানকার রঙিন শস্যক্ষেত্র উপভোগ করতে পারবেন। দ্য ফ্রেশ ফুড অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার্স। নির্ভেজাল খাদ্য এবং এই গ্রামের মানুষের আতিথেয়তা উপভোগ করতে পারবেন। তো আমাদেরকে বলা হয়েছে আবারও, যদি আপনি এই গ্রামে আসেন তাহলে এই গ্রামের মানুষের বা এই গ্রামের যে কালারফুল ক্রপ প্ল্যান্ট বা রঙিন শস্যক্ষেত্র রয়েছে বা ধান ক্ষেত, পাট ক্ষেত, এগুলোকেই বোঝানো হয়েছে। এটা আপনি উপভোগ করতে পারেন, এবং এখানকার নির্ভেজাল খাদ্য এবং মানুষের আতিথেয়তা। হসপিটালিটি, ওয়ার্ম হসপিটালিটি মানে উষ্ণ অভ্যর্থনা। ওয়ার্ম মানে উষ্ণ, হসপিটালিটি মানে আতিথেয়তা বা অভ্যর্থনা। এরপর আমরা দেখি, স্পেশালি ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোস হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ হানি। বিশেষ করে এখানকার আমের স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন, যেটা এতটাই মিষ্টি যে মধুর মতো। হানি মানে মধু। এই আমের স্বাদটাকে মধুর সাথে তুলনা করা হয়েছে, এতটাই মিষ্টি যে মধুর মতো। তো এরপর আমরা দেখি, এ রিভার সারাউন্ডস দ্য ভিলেজ লাইক এ স্নেক। একটি নদী এই গ্রামে বেষ্টিত করে আছে সাপের মতো। সাপ যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, ঠিক যেন এই গ্রামটিকে একটি নদী বেষ্টন করে আছে বা চারদিকে ঘিরে রয়েছে। দ্যার ইজ এ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ। একটা মার্কেট এই গ্রামের প্রাণকেন্দ্রে রয়েছে। হার্ট মানে অর্থাৎ গ্রামের একটা মধ্যখানে একটা মার্কেট বা বাজার রয়েছে। হোয়েন এভার ইউ ভিজিট দেয়ার, যখনই আপনি সেখানে ভিজিট বা ভ্রমণ করতে যাবেন, ইউ ক্যান সি পিপল আর বিজি অ্যাজ বিস। মানুষেরা ব্যস্ত ঠিক মৌমাছির মতো। বিস মানে মৌমাছি। মানুষের ব্যস্ততাকে মৌমাছির সাথে তুলনা করা হলো এখানে। ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম।
আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবেন, অ্যাজ সেফ অ্যাজ ইয়োর হোম, ঠিক আপনার বাড়ির মতোই নিরাপদ এই জায়গাটি পাবেন। অর্থাৎ এখানে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে বলা হয়েছে বা যেতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনার বাড়ির মতোই এই জায়গাটি নিরাপদ। অর্থাৎ এখানে এই জায়গাটিকে বাড়ির সাথে তুলনা করা হয়েছে নিরাপদের দিক দিয়ে। আমরা যেমন বাড়িতে আমরা সেফ থাকি বা নিরাপদ থাকি, ঠিক সেমনই এই গ্রামে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবো, কারণ আমরা নিরাপদ। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজেস ইন দিস এরিয়া। এছাড়া এটা হচ্ছে এই গ্রামের মধ্যে সবচেয়ে পরিষ্কার গ্রামগুলোর মধ্যে অন্যতম, বা এই জায়গার সবচেয়ে পরিষ্কার গ্রামগুলোর মধ্যে অন্যতম। এরপর দ্য only difficulty that you may face is a power cut. একমাত্র অসুবিধা যেটা আপনি ফেস করতে পারেন বা মুখোমুখি হতে পারেন সেটা হচ্ছে লোডশেডিং। পাওয়ার কাট, লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। Very often the night is as quiet as a sleeping baby here. প্রায় সময় এখানে রাত এতটাই শান্ত থাকে যে স্লিপিং বেবি বা ঘুমন্ত বাচ্চার মতো। But then again you can enjoy the beauty of the night sky. এবং আবারও আপনি কিন্তু এখানে রাতের সৌন্দর্য, রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, মাই ভিলেজ উইল বি আ গুড চয়েস। যদি আপনি কিছুটা সময় প্রকৃতির সাথে কাটানোর জন্য পরিকল্পনা করেন, তাহলে আমার গ্রামটি হবে আপনার সর্বশ্রেষ্ঠ বা ভালো একটি চয়েস। তো আমরা এই টেক্সট দুটি পড়লাম, পড়ে যেটা বুঝলাম যে এখানে দুটি টেক্সটের মধ্যে কিন্তু কিছু একই কথা বলা হয়েছে, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। এখানে বাক্যগুলো যে বিভিন্ন বস্তুর সাথে কিন্তু তুলনা করা হয়েছে, যার ফলে কিন্তু আমরা আমাদের বুঝতে একটু সুবিধা হয়েছে। দুটি টেক্সটের কথাই কিন্তু একে, শুধু যে একটু এখানে একটু তুলনা করা হয়েছে। তো আশা করি তোমরা টেক্সট দুটি বুঝতে পেরেছো। এখন আমরা কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে। আর ক্লাসটির অনুভূতি, ক্লাসটি কেমন লাগছে বা ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানিয়ে দাও। আর অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এখন আমরা কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা। এক্সপিরিয়েন্স 1.2.1-এ আমাদেরকে দুটি টেক্সট পড়তে বলা হয়েছিল এবং তারপরে নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল। সে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছিল। তো ইতিমধ্যেই আমরা টেক্সট দুটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়েছি। এখন আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অর্থ সহ আমরা প্রশ্নগুলো জানবো এবং পরবর্তীতে উত্তর নিয়ে আলোচনা করব। এ নাম্বার প্রশ্নটি হচ্ছে, রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য সেন্টেন্সেস মেড ইন টেক্সট 2। দুটি টেক্সটেই পড়ো। ইতিমধ্যেই আমরা টেক্সট দুটি পড়েছি। তো দুটি টেক্সটই পড়ার পর আমাদেরকে টেক্সট 2-এ যে চেঞ্জগুলো করা হয়েছে আমরা দেখেছি যে টেক্সট 1 এবং টেক্সট 2 থেকে কিছুটা ভিন্ন, যা সেই কী ভিন্ন বা যে পরিবর্তনগুলো করা হয়েছে সেটার একটা লিস্ট আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে। এরপর বি নম্বর প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল দ্যান টেক্সট 1? ইফ ইউর অ্যান্সার ইয়েস অর নো, এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পলস। তো তুমি কি মনে করো টেক্সট 2-এর যে পরিবর্তনগুলো করা হয়েছে সেটা আরও চমৎকার এবং অর্থবহ করে তুলেছে টেক্সট 1-এর থেকে? যদি তোমার অ্যান্সার হ্যাঁ হয়, ইপিএস সেটা ব্যাখ্যা করো। কেন তোমার অ্যান্সার হ্যাঁ বা কেন তোমার অ্যান্সার না, সেটা আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা করা। সি নম্বর প্রশ্ন হচ্ছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস ইন টেক্সট টু এস্টাবলিশ এ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার্স? তুমি কি মনে করো টেক্সট 2-এর যে পরিবর্তনগুলো করা হয়েছে সেটা টেক্সট এবং যে পাঠকের মধ্যে একটা শক্তিশালী কানেকশন বা যোগাযোগ তৈরি করে? ইফ ইউর অ্যান্সার ইয়েস অর নো, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। যদি তোমার অ্যান্সার হ্যাঁ বা না হয় কেন সেটা এক্সপ্লেইন করতে হবে। এরপর ডি নম্বরে বলা হয়েছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস হেল্প ইউ টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড? তুমি কি মনে করো এই পরিবর্তনগুলো তোমার মনে একটা গ্রামটি সম্পর্কে একটা পরিষ্কার ছবি তুলে ধরেছে? অ্যাগাইন এক্সপ্লেইন উইথ ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। এরপরে এটা আমাদেরকে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে হবে কেন আমি এই মতামতটির সাথে একমত, সেটা আমাদেরকে উদাহরণ সহ লিখতে হবে। তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানব। তো এই নম্বর প্রশ্নটি ছিল, রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য সেন্টেন্সেস মেড ইন টেক্সট 2। টেক্সট 2-এর যে পরিবর্তনগুলো করা হয়েছে টেক্সট 1 থেকে সেটার একটা লিস্ট তৈরি করো। তো আমি একটা লিস্ট তৈরি করেছি, দেখো। টেক্সট 1-এ ছিল লাভ দ্য ভিলেজ এবং টেক্সট 2-এ সেটা পরিবর্তিত হয়েছে লাভ ইট। 2 নম্বরে ফ্রেশ, সেটা পরিবর্তিত হয়েছে অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টাল মর্নিং ব্রিজেস। এবং 3 নম্বরে হার্ড ওয়ার্কিং, যেটা পরিবর্তন হয়েছে অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যান্ট। এখানে হার্ড ওয়ার্কিং হবে
এই বানানটি এখানে হবে। এরপর 4 নম্বরে ইন্ডলেস ক্রপল্যান্ড, সেটা পরিবর্তন হয়েছে কালারফুল ক্রপল্যান্ড। এবং 5 নম্বরে সুইট, যেটা পরিবর্তিত হয়েছে অ্যাজ সুইট অ্যাজ হানি। 6 নম্বরে সেভ, যেটা পরিবর্তিত হয়েছে অ্যাজ সেভ অ্যাজ ইয়োর হোম। এবং 7 নম্বরে কোয়েট, যেটা পরিবর্তিত হয়েছে অ্যাজ কোয়েট অ্যাজ আ স্লিপিং বেবি। এটাই মূলত এ নাম্বার অ্যান্সার। এখন আমরা বি নাম্বার অ্যান্সারটি দেখব। তো এরপর বি নাম্বার প্রশ্নটি হচ্ছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস make text 2 more interesting and meaningful than text 1? If your answer is yes or no, explain it with examples. তুমি কি মনে করো টেক্সট 2 এর পরিবর্তনগুলো টেক্সট 1 এর থেকে আরও বেশি ইন্টারেস্টিং এবং অর্থবহ করে তুলেছে? যদি তোমার অ্যান্সার হ্যাঁ হয় তাহলে সেটা এক্সপ্লেইন করো উদাহরণ সহ। তো আমি এর উত্তরটি দিয়েছি ইয়েস, আই থিঙ্ক দিস চেঞ্জেস ইন টেক্সট টু মেক ইট মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল। হ্যাঁ, আমি মনে করি টেক্সট 2 এর পরিবর্তনগুলো আরও বেশি চমৎকার এবং অর্থবহ করে তুলেছে। তারপর দ্য ইনহ্যান্স ডেসক্রিপশন অ্যান্ড ভিভিড কম্পারিজনস ক্রিয়েট আ মোর এনগেজিং পিকচার। বর্ধিত বর্ণনা এবং প্রাণবন্ত কম্পারিজন বা প্রাণবন্ত তুলনা এই টেক্সটটিকে আরও আকর্ষক করে তুলেছে। এটা মূলত বি নাম্বার অ্যান্সার। তো এখন আমরা সি নাম্বার অ্যান্সারটি দেখব। সি নাম্বার উত্তরটি হচ্ছে, সি নাম্বার আপনাকে প্রশ্নটা আমরা দেখে নেই। ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস ইন টেক্সট টু এস্টাবলিশিং এ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার্স? তুমি কি মনে করো এই চেঞ্জেসগুলো, টেক্সট 2 এর এই চেঞ্জেসগুলো টেক্সট এবং এই অনুচ্ছেদ এবং পাঠকের মধ্যে একটা স্ট্রং কানেকশন বা একটা শক্তিশালী যোগাযোগ তৈরি করেছে? তো সি নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ইয়েস, আই থিঙ্ক দিস চেঞ্জেস ইন টেক্সট টু কন্ট্রিবিউট টু এস্টাবলিশিং এ স্ট্রং কানেকশন উইথ রিডার্স। হ্যাঁ, আমি মনে করি টেক্সট 2 এর এই পরিবর্তনগুলো পাঠকের সাথে একটা শক্তিশালী যোগাযোগ তৈরি করেছে। স্ট্রঙ্গার কানেকশন মানে শক্তিশালী যোগাযোগ। দ্য ইউজ অফ ভিভিড কম্পারিজন লাইক অ্যাজ হার্ডওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যান্ড আর অ্যাজ সেফ অ্যাজ ইয়োর হোম হেল্পস রিডার্স টু রিলেট টু অ্যান্ড ভিজুয়ালাইজ দ্য ভিলেজ এক্সপিরিয়েন্স। পিঁপড়ার মতো পরিশ্রমী, বাড়ির মতো নিরাপদ, এই ধরনের প্রাণবন্ত তুলনামূলক বাক্যগুলো ব্যবহার করার ফলে পাঠকদের সাহায্য করেছে গ্রামটি সম্পর্কে একটা কল্পনা তৈরি করতে। ভিজুয়ালাইজ শব্দের অর্থ হচ্ছে কল্পনা এবং ভিভিড এই শব্দটির অর্থ হচ্ছে প্রাণবন্ত। ভিভিড শব্দটির অর্থ হচ্ছে প্রাণবন্ত। এটা সি নাম্বার অ্যান্সার। তো ডি নাম্বার অ্যান্সারটি হচ্ছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস হেল্প ইউ টু ক্রিয়েট এ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড? অ্যাগাইন এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। তুমি কি মনে করো এই পরিবর্তনগুলো ভিলেজ সম্পর্কে একটা ছবি, তোমার মনে একটা ছবি তৈরি করতে সাহায্য করেছে? যদি হ্যাঁ হয় তাহলে সেটা এক্সপ্লেইন করতে হবে। তো এর অ্যান্সার হবে ইয়েস, আই থিঙ্ক দিস চেঞ্জেস হেল্প মি টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ ইন মাই মাইন্ড। হ্যাঁ, আমি মনে করি এই পরিবর্তনগুলো আমার মনে একটা গ্রামটি সম্পর্কে একটা ছবি তৈরি করেছে। বিকজ দ্য চেঞ্জেস ইন টেক্সট টু গিভ মি এ ক্লিয়ার আইডিয়া অফ দ্য ভিলেজ। সেকেন্ড টেক্সটের যে চেঞ্জেসগুলো করা হয়েছে সেটা আমাকে একটা ভিলেজ সম্পর্কে বা গ্রামটি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিয়েছে। ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টাল মর্নিং ব্রিজ, দ্য নাইট ইজ অ্যাজ কুইট অ্যাজ স্লিপিং বেবি। বাই ইউজিং দিস কম্পারেটিভ সেন্টেন্স এ ক্লিয়ার পিকচার অফ দ্য ভিলেজ ইমার্জেস ইন মাই মাইন্ড। এর আবহাওয়া এতটাই তাজা যে সকালের মৃদু হাওয়ার মতো, রাত এতই শান্ত যে স্লিপিং বেবি বা ঘুমন্ত বাচ্চার মতো। এই ধরনের তুলনামূলক বাক্যগুলো ব্যবহার করার ফলে আমার মনে একটা এই গ্রামটি সম্পর্কে একটা ছবি উদিত হয়। ইমার্জেস শব্দটির অর্থ হচ্ছে উদিত হওয়া। ইমার্জেস শব্দটির অর্থ হচ্ছে উদিত হওয়া। তো আশা করি তোমরা উত্তরগুলো বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবং ভালো লাগলে ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে